এরকম একটা গেটেড মেগা কমিউনিটি যেটা বাংলাদেশে ফার্স্ট। আমি যেটা আগেও বললাম যে আমার মনে হয় এখানে যারাই বাসিন্দা হবেন, যারাই এখানে আসবেন, তারা গর্ব করে তাদের অ্যাড্রেসটা বলতে পারবেন, যেহেতু বাংলাদেশে ফার্স্ট টাইম। অ্যাট দি সেম টাইম তারা সেফ ফিল করবে, তাদের বাচ্চাদের জন্য তারা সেফ ফিল করবে। খেলাধুলার অনেক অনেক বেশি জায়গা আছে, যারা বয়স্ক থাকবেন তাদের হাঁটা চলার জন্য অনেক জায়গা আছে, যেটা আমাদের ঢাকা শহরে বেশিরভাগ জায়গাতেই পাওয়া যায় না। তো সেই সব ফ্যাসিলিটিসগুলোর কথা মাথায় চিন্তা রেখেই আসলে আমার ধারণা রূপায়ণ সিটি এই এই প্রজেক্টটি করেছে। অ্যাট দি সেম টাইম হয়তো তখন কোভিডের কারণে তাদের মাথাতে এই ধরনের প্ল্যানগুলো এসেছে। তো স্বাভাবিকভাবে আমি খুবই এক্সাইটেড এই প্রজেক্টটি নিয়ে। সাথে সাথে আরও অনেকগুলো প্রজেক্ট অবশ্যই হচ্ছে, বাট স্পেশালি এই প্রজেক্টটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এর সব থেকে বড় কারণ হচ্ছে ঢাকা শহরের যেসব ফ্যাসিলিটিসগুলো পাওয়া যায় না তার সবগুলোই এখানে আছে। আপনি তখন এসেছিলেন মজা করে মিরাজকে বলছিলেন যে একটা ফ্ল্যাট কিনে নে, মজা করে বলছিলেন, নিশ্চয়ই সতীর্থদের বলবেন যে এরকম একটা সিটি আছে, এরকম একটা শহর আছে। আমি শিওর প্লেয়াররা যদি এটা দেখে ওরা অনেক উৎসাহিত হবে এবং হয়তো কেউ কেউ কেনার জন্য উৎসাহিত হতে পারে। হোপফুলি ওরা বেশ ভালো একটা ডিসকাউন্ট পাবে এখান থেকে, তাদের হলে ওদের কিনতে আরও সুবিধা হবে। বাট আমি মনে করি যারা হয়তো, আমি জানি না কেউ আমাদের এদিকে প্লেয়াররা উত্তরার এদিকে থাকে কিনা, যদি তারা থাকে অবশ্যই তাদের জন্য এটা একটি ভালো জায়গা হবে বলে আমি মনে করি। স্পেশালি যাদের বাচ্চা আছে তাদের জন্য আমি মনে করি এটি খুবই আইডিয়াল একটি জায়গা। লাস্ট কোশ্চেন ভাই, আমরা সিলেট টেস্টটা হেরেছি, এখন চট্টগ্রাম টেস্ট শুরু হচ্ছে, আশা করি কি ধরনের রেজাল্টটা আসতে পারে? আশা তো সবসময় করি যেন জিতবো, বাট টেস্ট ক্রিকেট সবসময় আমরা স্ট্রাগল করেছি, আমাদের জন্য ডিফিকাল্ট। বাট আমি বিশ্বাস করি যে আমাদের শ্রীলঙ্কার সাথে অনেক ভালো করা উচিত এবং টেস্ট ম্যাচ জেতা উচিত। সাকিব ভাই, 6 নভেম্বর লাস্ট আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, প্রায় 5 মাসের মতো হয়ে গেছে। শেষ ম্যাচটাও ম্যাচ সেরা হয়েছে, গতকালও ম্যাচ সেরা হয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা, সেই শ্রীলঙ্কার সঙ্গে ফেরা, নিশ্চয়ই আপনার একটা পার্সোনাল গোল থাকবে। না, পার্সোনাল কোনো গোল নেই। আমি আমার মনে হয় না ক্রিকেট যতদিন খেলেছি কোনো সময় আমার পার্সোনাল কোনো গোল কিংবা অ্যাচিভমেন্ট নিয়ে আমার কোনো চিন্তা ছিল। সবসময় চেষ্টা করেছি টিমকে কিভাবে, টিমের জন্য কিভাবে কন্ট্রিবিউট করা যায়, দেশের হয়ে পারফর্ম করতে পারা কিংবা প্রতিনিধিত্ব করতে পারা সবসময় গর্বের একটি বিষয়। স্বাভাবিকভাবেই টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে আমি আনন্দিত, গর্বিত অ্যাট দি সেম টাইম। সাকিব ভাই, শান্ত ক্যাপ্টেন্সি করছে, আপনার চোখে আসলে তার ক্যাপ্টেন্সিটা যদি মূল্যায়ন করেন এখন পর্যন্ত? খুবই আর্লি স্টেজ, বাট আমি শিওর বিসিবি ওকে লং টার্মের কথা চিন্তা করেই দিয়েছে এবং ওর শুরুটা খুবই ভালো হয়েছে। কিছু রেজাল্ট ওর পরে এসেছে যেটা ওকে হেল্প করবে বা আরও গ্রো করতে। সবার সাপোর্ট থাকলে আমার ধারণা ও অসাধারণ একজন লিডার হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ওকে।